রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, এই বহুল প্রচলিত প্রবাদটি যেন 2026 সালের বাংলাদেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে সবচেয়ে বড় এবং অবিসংবাদিত সত্য হয়ে দাঁড়িয়েছে। একসময়ের চরম শত্রু কিভাবে সময়ের প্রয়োজনে সবচেয়ে বড় মিত্রে পরিণত হয়, তার সবচেয়ে বড় উদাহরণ এখন আমাদের চোখের সামনেই জ্বলজ্বল করছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন প্রভাবশালী ব্যক্তিত্বকে একসময় তীব্র ভাষায় আক্রমণ করত বিএনপি, আজ তাদের হাত ধরেই রচিত হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। একটা সময় তৎকালীন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে স্বয়ং সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতারা বিদেশি দালাল আখ্যা দিয়ে রাজনৈতিক মাঠ গরম করেছিলেন। অন্যদিকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করায় বিডা চেয়ারম্যান আশিকুর রহমানকে উপহাস করে হকার ডাকতেন দলের তৃণমূল থেকে শুরু করে অনেক কেন্দ্রীয় কর্মী। কিন্তু আজ রাজনীতির দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। যে খলিলুর রহমান একসময় সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, তিনি আজ বর্তমান বিএনপি সরকারের অন্যতম শক্তিশালী, প্রভাবশালী এবং অপরিহার্য মন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপির হয়ে একের পর এক গুটি সাজাচ্ছেন। আর যাকে হকার বলা হয়েছিল, সেই আশিকুর রহমান আজও নিজের পদে বহাল থেকে অত্যন্ত দাপটের সাথে বিদেশি বিনিয়োগ আনার কাজ করে যাচ্ছেন। খলিল ও আশিকের এই অবিশ্বাস্য উত্থান একটি রূঢ় বাস্তবতাকে চোখের সামনে স্পষ্ট করে দেয় যে রাজনীতির মাঠে মুখে যা বলা হয়, পর্দার পেছনের হিসাব নিকাশ হয় সম্পূর্ণ আলাদা। তবে এসব তো কেবল ট্রেইলার। রাজনীতির সবচেয়ে বড় বোমার বিস্ফোরণটি ঘটতে যাচ্ছে বঙ্গভবনের পরবর্তী মসনদ ঘিরে। সংবিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর ঠিক এই জায়গায় এসে সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? নামের তালিকাটি মোটেও ছোট নয়। বিএনপির অনেক বর্ষিয়ার নেতাই জীবনের শেষ বেলায় এসে বঙ্গভবনের ওই বিলাসবহুল সিংহাসনে বসার স্বপ্ন দেখছেন। কিন্তু বিএনপির ভিতরের চরম দলাদলি, গ্রুপিং এবং ক্ষমতার দ্বন্দ্বের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি দলের ভেতর থেকে কাউকে এই পদে বসাতে একেবারে নারাজ। তিনি খুব ভালো করে জানেন, দলের একজনকে রাষ্ট্রপতি করলে অন্য 10 জন শীর্ষ নেতা ক্ষুব্ধ হবেন, যা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করবে। তাই তিনি চাইছেন সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো অরাজনৈতিক ব্যক্তিত্বকে বঙ্গভবনের সিংহাসনে বসাতে। আর ঠিক এই সমীকরণেই সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। খলিলুর রহমান কিংবা আশিকুর রহমানের মতোই অতীতে ডক্টর ইউনূসকে নিয়েও বিএনপির বহু নেতাকর্মীর চরম সমালোচনা করেছেন। এমনকি তাদের আমলেই তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। কিন্তু পরিবর্তিত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ডক্টর ইউনূসকেই যদি তারেক রহমান রাষ্ট্রপতির আসনে বসিয়ে দেন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের ইঙ্গিত পাওয়ার পর থেকেই ঢাকার রাজনৈতিক অলিন্দে এই গুঞ্জন তীব্র আকার ধারণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর একটি মহল জোরালো অপপ্রচার চালিয়েছিল যে তিনি হয়তো চিরতরে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব রটানো হচ্ছিল। কেউ কেউ এমনও দাবি করছিলেন যে তার বিমানের টিকিটও নাকি কাটা হয়ে গেছে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারটি নাকি ছিল জামায়াতি সরকার। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস অত্যন্ত স্পষ্ট ভাষায় এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে জানিয়েছেন, এই দেশে তার জন্ম, এই দেশেই তার মৃত্যু হবে। গুলশানের নিজ বাসভবনে থাকার এই অভাবনীয় ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় নতুন হিসাব নিকাশ। দেশ না ছাড়লে তিনি কি করবেন? সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি প্রথম এই বিস্ফোরক তথ্যটি সামনে আনেন যে ক্ষমতাসীন বিএনপি সরকারের পক্ষ থেকেই ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে। খলিলুর রহমানকে মন্ত্রী বানিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বিএনপি ইতিমধ্যেই বিশাল সুফল পেতে শুরু করেছে। জাতিসংঘের বিশেষ দায়িত্বে তার ভূমিকা এবং ভারতের চোখের দিকে তাকিয়ে সমানে সমানে কথা বলার সাহসের পেছনে খলিলুর রহমানের কূটনৈতিক অবস্থা বড় ভূমিকা রাখছে। আর সেই খলিলুর রহমানই এখন জোর তাগিদ দিচ্ছেন ডক্টর ইউনূসকে দেশের নতুন রাষ্ট্রপতি করার জন্য। কিন্তু কেন তাকেই প্রয়োজন? উত্তরটা লুকিয়ে আছে আগামী দিনগুলোর বাংলাদেশের জন্য অপেক্ষা করা বিশাল অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সমীকরণের ভেতর।
প্রথমত, একজন নোবেল জয়ী হিসেবে বিশ্বজুড়ে ডক্টর ইউনূসের যে অভাবনীয় গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রয়েছে তা বর্তমান সরকারের জন্য আন্তর্জাতিক দরবারে এক বিশাল ঢাল হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বঙ্গভবনে থাকলে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে সম্পর্ক সুগম হওয়ার পাশাপাশি বাংলাদেশে গার্মেন্টস প্রোডাক্টের উপর শুল্ক প্রত্যাহারের মতো বড় ধরনের অর্থনৈতিক সুবিধা আদায়ের পথ তৈরি হবে। তৃতীয়ত, বিশ্বের অর্থ সংকটের এই চরম সময়ে বিশ্ব ব্যাংক, IMF বা ADBর মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের সাথে তার ব্যক্তিগত যোগসূত্র জরুরি বৈদেশিক ঋণ ও অনুদান পাওয়াকে অনেক সহজ করে দেবে। চতুর্থত, বিদেশি বিনিয়োগকারী ও বহুজাতিক কর্পোরেশনগুলো ডক্টর ইউনূসের মতো বিশ্বস্ত ব্যক্তিত্বকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও FDI বৃদ্ধিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক তহবিল থেকে বিপুল অর্থ এনে দেশের অর্থনৈতিক ভিত শক্ত করতেও তার পরিচিতি বড় অনুঘটক হিসেবে কাজ করবে। কেবল অর্থনৈতিক সুবিধাই নয়, রাজনৈতিক ও কৌশলগত হিসাবও এখানে চরম নিখুঁত। বিশেষ করে বর্তমান সরকার যখন ভারতের একচ্ছত্র প্রভাব বলয় থেকে বেরিয়ে চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে ঝুঁকছে, তখন পশ্চিমা বিশ্বের সাথে ভারসাম্য বজায় রাখতে বঙ্গভবনে একজন সর্বজনগ্রাহ্য এবং আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে রাখা ভীষণ জরুরি। 2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের যে জোয়ার শুরু হয়েছিল, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করলে সেই আম জনতার মাঝেই সংস্কার প্রক্রিয়ার প্রতি গভীর আস্থা বজায় থাকবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে তার উজ্জ্বল ভাবমূর্তি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে জাদুকরী প্রভাব ফেলবে। সবচেয়ে বড় কথা, অতীতের পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনার যে বিশাল আইনি প্রক্রিয়া চলছে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কারণে অনেকটাই সহজতর হবে। দক্ষিণ এশিয়ার বর্তমান টান টান রাজনৈতিক পরিস্থিতিতে এবং বিশ্ব পরাশক্তিগুলোর স্নায়ুযুদ্ধের মাঝে বাংলাদেশকে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থানে ধরে রাখতে এটি হতে পারে তারেক রহমানের সবচেয়ে বড় রাজনৈতিক মাস্টারস্ট্রোক। এখন দেখার বিষয়, সব হিসাব নিকাশ মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, নাকি দলের ভেতরের চরম রাজনৈতিক চাপ এবং বসুন্ধরার মতো বড় কর্পোরেট গ্রুপগুলোর প্রভাবে এই যুগান্তকারী সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে আসেন তারেক রহমান। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে বঙ্গভবনে দেখার বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? তিনি কি রাষ্ট্রপতি হিসেবে দেশের জন্য সুফল বয়ে আনবেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। জাতীয় রাজনীতি এবং ভূ রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।